বাড়ি না আপা মরে যাবে আপা মরে যাবে আরে একবার যদি বলেছিস এই ছেলে তোর না আর তোর একদিন কি আমার একদিন এই রক্তকোটের বেটি আমি তো বিয়ের দিনই চলে গেছি চেন্নাই আর বাড়ি ফিরেছি এই 5 বছর পর তোর সাথে বাসরাত পর্যন্ত করিনি তবে ছেলে কি করে হয়েছে বল তুই বাড়ি ছিলিস না তা কি হয়েছে এটা ডিজিটাল জামানা এখন বাসরাতের দরকার পড়ে না ছুঁয়ে দিলেও বাচ্চা হয়ে যায় এই মেয়ে লোক আমি কি নাকে বাদ দেই তাই তুই বলবি আর আমি মেনে নেবো ছুঁয়ে দিলে বাচ্চা কি করে হয় ছুঁয়ে দিলে যদি করোনা হতে পারে তাহলে ছুঁয়ে দিলে বাচ্চা হবে না কেন আচ্ছা না হয় আমি মেনে নিলাম যে ছুঁয়ে দিলি বাচ্চা হয় তো বল আমি তোরে কবে ছুঁয়েছি এই শালা কেলে মাদর তোর গাড়ি ছাড়নি বিয়ের দিন আমার বাপ যখন তোর হাতে হাত তুলে দিল তখনই তো ছুঁইলি আর সেই সময় এই ছেলে হয়ে গেছে এই ঘ্যাম না মেয়ে লোক তুই যা বলবি আমি তাই মেনে নেবো তোর আমি চিনি না তুই কি জিনিস এই কোকাই তুই তো নুনু সে বলতো তোর বাপকে না এই গাই মেরেছে এ তোমার মেশিনে হাত দিয়ে কিরে করাচ্ছে এখন যদি আমি মিথ্যাটা বলি হয় তোমার আর মেশিন দিয়ে গুলি বেরোবে না কি হলো বল চুপটা আছিস কেন বাপ তোমার অনেক আছে কিন্তু মা বলেছে তোমার নাম করতি তাই আপাতত তুমি আমার বাপ শুনলি তো পাপ করে নিয়ে চাপা থাকে না শালা বেহায়া মেয়ে লোক আয় ভগবান কি করে আমি এর সাথে সংসার করব এই শালা কেলো আমার জমিতে চাষ করে মূলো এখন বলে কিনা এই মূলো ওর না मैं लुट गया मैं बर्बाद हो गया আমি আর বাঁচবো না আমি মরে যাবো মরবি তো বাপের বাড়ি গিয়ে মর আমার বাড়ি থেকে বেরো হ্যাঁ চলে যাবো তোমার বাড়ি থেকে তুমি থাকো শান্তিতে এমো আমরা বাড়ি থেকে যাবো কেন যাবে তো এই কেলো আর তুই চেন্নাই থেকে আইস না সোজা চেন্নাই চলে যা বেরো খানায় পড়া ওরের বাচ্চা তুই আমার ভিড়ে থেকে আমার গালাগালি করিস শালার কিলোর এত বড় সাহস আমার ছেলের মারে এই শেষবারের মতন জিজ্ঞেস করতেছি বল এটা কার ছেলে যদি বলেছিস এটা তোর ছেলে না এই লাঠি দিয়ে মেরে তোর লাঠি ভেঙে দেবো না না এটা তো আমারই ছেলে হ্যালো ভাই শুনছি তুমি নাকি চেন্নাই থেকে বাড়ি এসছো হ্যাঁ আজকেই বাড়ি এসছি তো এসো তুমি আর তোমার ছেলেটাই গরিবের বাড়ি থেকে ঘুরে যাও ঠিক আছে আমরা আসছি খোকা তোর খালু কিন্তু খুব বড় লোক চেন্নাই থেকে বাড়ি এসছে খালুর সাথে যেন খারাপ ব্যবহার করবি নি এই ঘর থেকে ভালো জামা কাপড় পরে নে চল তোর খালু বাড়ি যাবো কাল বাড়ি যাবো কাল বাড়ি যাবো আরে ভাই কেমন আছো হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু একে তো ঠিক চিনলাম না কে শুয়োরের বাচ্চা আরে ভাই এটা শুয়োরের বাচ্চা না এটা আমার বাচ্চা ও এটা তোমার ছেলে আরে তুই তো অনেক বড় হয়ে গেছিস খালু শুধু আমি বড় হইনি আমার এটাও বড় হয়ে গেছে আরে খোকা তুই বসে আছিস কেন খালুকে সালাম কর থাক থাক বাবা সালাম করতে হবে না জীবনে অনেক বড় হ আরে ভাই ভেতরে এসো ভেতরে এসো তো ভাই কাজকর্ম সব কেমন চলছে হ্যাঁ ভালোই চলছে তোমাদের আশীর্বাদ দিয়ে না ভাই নাস্তা করো এমন ভাবে নাস্তা করা যায় নাকি কেন ভাই কি হয়েছে আরে তোমার এই ছেলে তখন থেকে নাস্তার দিকে চেয়ে রয়েছে এখন যদি এই নাস্তা আমি খাই আমার তো পেট খারাপ করবে আরে আমার ছেলেটাকে দেখো তাকে এমন শিক্ষা দিছি না এসে নাস্তা তো দূর এখনো জল পর্যন্ত খায়নি
আরে আমার ছেলে খাতেই পারে, ও মেহমান, ও তো এখানে খেতেই এসছে। কিন্তু তুই চেয়ে থাকবি কেন? এই কোন ক্লাসে পড়িস তুই? থ্রিতে পড়ি। হ্যাঁ, এই আদমলা বুড়ো বাদর ক্লাস 3তে পড়িস? আরে আমার ছেলে থেকে কিছু শেখ। এ খোকা, তুই কোন ক্লাসে পড়িস বলতো? আব্বা আমি তো স্কুলেই যাই না। আমার ছেলে তো হোস্টেলে পড়ে, হোস্টেলে। ও হোস্টেলে পড়ে। আমার ছেলের কথা ছাড়, তুই বল 26 আর 52 কত হয়? 26, 27, 28। হ্যাঁ, এই হিসেবে জানি আঙুল গুনতি লাগে ভাই। খামাখের পিছনে টাকাগুলো নষ্ট করছো। আমার ছেলে আঙুল না গুনে বলে দেবে। এই খোকা, তুই বলতো 1 আর 1 কত হয়? আব্বা 1 আর 1 3 হয়। ভেরি গুড, ভেরি গুড, তুই একদম ঠিক বলেছিস। আরে ভাই কোথায় ঠিক বলেছে? 1 আর 1 তো 2 হয়। আরে ভাই, আমার ছেলে ভবিষ্যৎ ভাবনা ভাবে, তাই 1 বেশি বলেছে। কিন্তু ভাই তোমার ছেলের ভবিষ্যৎ ভাবনা নেই, এ ভবিষ্যতে উন্নতিও করতে পারবে না। রক্তঘটের বেড়া, তোর পিছনে আমি এই জন্যই টাকা নষ্ট করতেছি। ও পড়াশোনা করে কি করতেছ আর তুই কি করতেছিস? আরে ভাই মেরো না। এদেরকে আর মারলে কি আর হবে? বাচ্চাদের মারতে নেই, ওদের ফেলে তল করতে হয়। হ্যাঁ না মানে ওদেরকে বোঝাতে হয়। আরে খালু, তুমি আমার অঙ্ক না ধরে অন্য কিছু ধরো না, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা তাই নাকি? তো বল, নরেন্দ্র মোদীর দাদুর নাম কি? না ভাই, তোমার ছেলের দ্বারা কিছুই হবে না। ফালতু ফালতু এরকম করে টাকাগুলো নষ্ট করছো। এ তো আর সহ্য করা গেল না। আরে ভাই মেরো না, বাচ্চাদের মারলে আমার খুব কষ্ট হয়। মেরো না। খালু, তোমার ছেলে জিজ্ঞেস করো, ও পারে কি দেখি। আরে আমার ছেলে চোখ বুঝকে বলে দেবে। এ খোকা, বলতো দেখি তোর দাদুর নাম কি? আব্বা আমার দাদুর নাম সাত্তার। দেখো, একদম সঠিক উত্তর। আরে ভাই আমি বলি শোনো, এই বাঞ্চদের দ্বারা কিছুই হবে না। তুমি যে এত কষ্ট করে দিনরাত গান মারাও না, মানে তুমি যে এত কষ্ট করে রাত দিন টাকা কামাও, আর এ তো সব টাকা জলে ফেলে দিচ্ছে। ভাই আমি যদি আগে জানতাম এমন ছেলে পয়দা করবে, আমার শালির সঙ্গে তোমার বিয়েই দিতাম না। আর ভাই হয়ে গিয়েছে, এখন আর বলে কি লাভ? আরে ভাই তোমার ছেলে লাগবে আমাকে বলবে তো, আমি তোমাকে ছেলে পয়দা করে দিতাম। আমি একদম A1 ছেলে পয়দা করি। আচ্ছা ভাই, নাস্তা তো অনেক হলো, তাহলে আমরা এখন আসি। আরে ভাই এ কি বলছো? অনেকদিন পরে এই গরিবের বাড়ি এলে একসাথে না খেয়ে গেলে হয়? তা হোক, আমরা অন্যদিন আসবো, আমাদের বাড়িতে এখন কাজ আছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার ছেলেকে জিজ্ঞেস করো। হ্যাঁ খালু, বাড়ি অনেক কাজ রয়েছে, আব্বা বাথরুম পরিষ্কার করবে। আচ্ছা, যখন এত করে বলছো তাহলে থেকেই যাই। হ্যাঁ ভাই থাকো। এই খোকা, এই নে টাকা, আর বাজার থেকে মাংস নিয়ে আয়, তোর খালুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আরে ভাই রাখো, আমি অনেকদিন পরে এসেছি, আমি টাকা দিচ্ছি। আরে না ভাই, তুমি মেহমান, তুমি টাকা দিলে হয়? আরে ভাই মেহমান তো কি হয়েছে, আমি দেই। ঠিক আছে, বলছো যখন দাও। এরা যায় শোন, আজ সকাল থেকে খেলতে আসিসনি, কোথায় ছিলিস? আর ভাই বলিস নে, আমার সেই খালু এসে হ্যাঁ, তাই বাড়ি ছিলুম। ও ওই খালুটা যেটা চেন্নাই থাকে, শুনেছি ওর নাকি অনেক টাকা। টাকা না আমার বাল, শালা সকালবেলা এসেছিস নাস্তা খেয়ে বাড়িয়া না, আবার দুপুরবেলাও খাবে, আর এসে থেকে আমার হদ্দমার মেরেছে। কেন মেরেছে কেন? আরে মুদির দাদুর নাম বলতে পারিনি তাই। বল তুই বলতে পারবি মুদির দাদুর নাম কি? আরে আমি তো আমার দাদুর নামই ভালো করে বলতে পারি না, মোদির দাদুর নাম কি করে বলবো? তবে বল ভাই, আমি কি করে পারবো? আর যদিও বা আমি ভুল করি, আমার বাপ ধরে মারবে, ও মারার কেডা? ঠিকই তো, তুই যদি ভুল করিস তোর বাপ মারবে, ও মারবে কেন? আর রমখালি আমার হলি না, ওর আলু পুড়িয়ে খেয়ে নিত। না, ও ভুল কাজ করিস নে, জানিস তো ওর অনেক টাকা, এখন যদি আমাদের নামে কেস করে না, আমাদের আলু খুলে ওর লাগিয়ে দিতে হবে। তবে আর কি করবি, মার খা। তবে ভাই আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে যা। সেই দেখ আমার খালুর ছেলে, এমন ভাব যেন জমিদারের বেটা। এই শোন এদিকে আয়, তোর খালুর বদলা নিতে চাস? তবে আমি যেটা বলছি সেটা কর। এলে গামছা, আমি যেটা বলেছি সেটা কর, বাকিটা আমি দেখে নিচ্ছি।
এটা কাকে মারছিস? আরে আমার খালুর ছেলের মেরতেছি, তুইও মার। এ তোর খালুর ছেলে তো এই, তাহলে এটাকে? এ খোকা তাজিম, হ্যাঁ খালু বলো। এই দুপুরের রোদে কোথায় যাচ্ছিস? এই একটু পার্কের দিকে ঘুরতে যাচ্ছি। পার্কে পরে ঘুরতে যাস, আগে বাড়ি থেকে আমার ফোনটা এনে দে তো। এই গান মেরেছে এ তোমার আব্বা, শিগগিরই পালা না তো আমার মৃত্যু অনিবার্য। রক্তকটের বেটা, আমি তোর বাড়ির থেকে ফোন আনতি বলিস আর তুই আমার মারিস? আজকে তোরে মারবো না, ফেলে তল করবো। খালু আমি মারিনি। রক্তকটের বেটা, চল তোর বাপের কাছে, আজকে তোর রক্ত কুকুর দিয়ে খাওয়াবো। এ খোকা রাজা, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। হ্যাঁ খালু বলো। এই টিউশনে যাচ্ছি। টিউশনে যেতে হবে না, এলে আমার পাঠে। না আমি এখন পা টিপতে পারবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি টিউশনে যাবো। বাঞ্চত 2356 কথা বলতে পারিস না? টিউশনে গিয়ে বিদ্যাসাগর হবি? চল পাঠে। বললাম তো পা টিপতে পারবো না, আমি এখন টিউশনে যাবো। দাঁড়া, তোর বাপেরে ডাকছি। বাইরে ভাই। আরে খালু এই তো পা টিপতিস, আব্বার ডাকার কি দরকার? কি আছে ভাই, ডাকছো কেন? আরে ভাই, তোমার এই ছেলে আবার আমার সাথে অভদ্রতা করছে। রক্তকটের বেটা, রক্তকটের বেটা, আরে রক্তকটের বেটা। বেরো না, বেরো না, বাচ্চাদেরকে মারে, বাচ্চাদেরকে মারতে নেই, বাচ্চাদেরকে মারতে নেই ভাই, বেরো না, বেরো না। রক্তকটের বেটা, খালু যা বলছে তাই কর। ভাইরা ভাই, তোমার ছেলেটা সব ভালো, কিন্তু দেখে মনে হয় গায়ে কোনো শক্তি নেই। হস্তমৈথুন করে দেহরা গানে মেরে দিতেছে। ভাই সব কিছু ঠিক বলেছো, কিন্তু ছেলের গায়ে শক্তি নেই এটা আমি মানতে পারছি না। এটা আমার ছেলে, আমার গায়ে যেমন শক্তি আমার ছেলের গায়েও তেমন শক্তি। হ্যাঁ খালু, আমার দেহ দেখে বিচার করো না, আমার গায়ে বিশাল শক্তি। এই গ্রামের সব কটা ছেলে পিঠে রেখে দিছি। যদি বিশ্বাস না হয় এই তোমার ছেলের সাথে লড়াই লেগে দাও, ওর গাঁট ডে নাড়ি বের করে দেবো। খোকা, আমার ছেলের সাথে লাগ দিয়ে যাবো না, ও কিন্তু ক্যাটে জানে, উল্টে তোমার গাড়ি নাড়ি বের করে দেবে। তবে খালু লাগাও তোমার ছেলের সাথে। এই খোকা, যা তো দেখে দে তুই কেমন ক্যাটে জানিস। আব্বা আমি জিতে গেছি, আব্বা আমি জিতে গেছি। দেখলে তো ভাই ভাই আমার ছেলের গায়ে কেমন শক্তি। আরে এ খেলা হয়নি, আমার ছেলে রেডি ছিল না, আবার হবে। আর এমন ভাবে খেলা যায় নাকি? এর মধ্যে কোনো রেফারি নেই। এখন আবার রেফারি কোথায় পাবো? আরে আমি আসি তো, আমি আগে WWE তে রেফারি করে করতাম। এবার দেখবে, এইবারে আসল খেলা। চল কোকা, রেডি হ, আবার হবে। আর শোন, যখন আমি স্টার্ট বলবো তখন শুরু করবি। ঠিক আছে। রেডি? 1 2 3 স্টার্ট। আমার ছেলে জিতে গেছে, আমার ছেলে জিতে গেছে। আর এখানে কোনো বেমানি হয়নি ভাই, ভাই কোনো বেমানি হয়নি, কিন্তু কোনো বেমানি হয়নি। রক্তকটের বেটা জল জ্যান্ত বেইমানি করে, আবার বলে কি বেইমানি হয়নি। বলো ভাই, বলো ভাই, আমার ছেলে জিতিনি, আমার ছেলে জিতিনি। হ্যাঁ জিতে গেছে, তোমার ছেলে জিতে গেছে। খালু একটা কথা বলবো। হ্যাঁ বল।
কালকে যখন এসছিলে বলছিলে বাড়িতে অনেক কাজ আছে, তা বাড়ি যাবে না? তাজিম, এই তাজিম, কি আছে আব্বা? আমরা এক্ষুনি বাড়ি যাবো, জামা কাপড় গুছো। কিন্তু আব্বা আমরা তো জামা কাপড় আনিনি। ঠিক আছে, জামা কাপড় লাগবে না, চলো আমরা বাড়ি যাবো। ও মানে ভাই কি হয়েছে, কোথায় যাচ্ছ? আরে তোমার ছেলেরা জিজ্ঞেস করো, যখন থেকে তোমার বাড়ি আসছি আমার পিছনে লেগেই আছে কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে। ভাই একটা কথা বলো, বাপ মার পায়ের তলায় যদি জান্নাত থাকে সেই হিসেবে খালুর পায়ের তলায় তো কিছু না কিছু থাকবে। আরে ভাই কথাটা তো তুমি ঠিকই বলেছো। সেটা তোমার ছেলেকে বোঝাও না। এই বাদর, খালুর সাথে কেউ এমন ব্যবহার করে? রক্তকটের বেটা। আরে ভাই জোরে জোরে মারো, না হলে শোধরাবে না তো। ভাই তাহলে তুমিই এসে মারো যেন শোধরায়। আলা আর বলবি বাড়ি যাচ্ছি? ভাই তোমার ছেলেদের শুধরে দিছি। আরে ভাই তুমি আমার কি ক্ষতি করলে? আমার ছেলে তো মরে গেছে। আব্বা এ তুমি কি সর্বনাশ করলে? ও তো মরে গেছে। এখান থেকে পালাও, না তো খালু আমাদের গান মেরে দেবে। হ্যাঁ গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর খালু ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা। আর খালুর জন্য একটা কমেন্ট করে দাও। আর গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেছে, কেননা রমজান মাস চলছে, বুঝতে তো পারছো। আর কি বলবো, সবাই তো বলেই দিল, জাস্ট এইটুকু বলবো যে ভিডিওটা হয়তো লেট হয়ে গিয়েছে কারণ রোজা চলছিল, আমরা সকলে রোজায় আছি। বাট ভিডিওটা লম্বা হয়েছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কোন ডায়লগ বা কোন পার্টটা তোমাদের প্রিয় বা ফেভারিট। আর সেটা তুমি বন্ধুদেরকে শেয়ার করো, বা এমন কোনো গার্লফ্রেন্ড থাকলে শেয়ার করো যে খিস্তি পছন্দ করে। এছাড়া গাইস কী বলবো, দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে 3 টাটা, বাই।